ওটাও ছিল এখানে 500 টাকা করে তখন ছিল। মাদ্রাসা মাদ্রাসা অডিট করতে আসছে, দেখতে কি অবস্থায় আছে না আছে। হ্যালো মামা, এটাই কথা বলবা। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ইটাকুমারী জামে মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে। আমি যে ব্যক্তিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনি হচ্ছে জনাব আক্কাস আলী। ইনি এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দীর্ঘদিন চড়াই উতরাই পেরিয়ে এই মাদ্রাসাটিকে ধরে রেখেছিলেন এই আক্কাস আলী। কিন্তু স্বৈরাচারী আওয়ামী সরকার ক্ষমতা থাকার কারণে ইসলামী প্রতিষ্ঠানগুলোর উপর ছিল তাদের বিমাতা সুলভ আচরণ, যার ফলে ইসলামী কোনো মাদ্রাসায় বা কোনো প্রতিষ্ঠানে জাতীয়করণ হয়নি। সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আন্দোলনের মুখে যখন ইফতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের ঘোষণা দেয়, ঠিক সেই সময়ে ইফতেদায়ী মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন সভাপতি সহ পরিচালনা পরিষদ, সবার মুখে হাসি ফুটেছে যে শীঘ্রই এই ইফতেদায়ী মাদ্রাসাগুলোর মধ্যে দ্বীনি শিক্ষা প্রচার হবে, প্রসারিত হবে। সেই সঙ্গে কোমলমতি শিশুরাও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, ইহকাল এবং পরকালের মুক্তির পথ খুঁজে পাবে। তো এই প্রত্যাশায় মাদ্রাসাগুলো পরিত্যক্ত অবস্থা থাকলেও আবারও সংস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। তো আমি যুক্ত করছি জনাব আক্কাস আলীকে। তো জনাব আক্কাস আলী, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন। তবে আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, আপনার মাদ্রাসা কবে প্রতিষ্ঠা হয়েছিল? এরশাদের আমলে। তো তখন থেকে মাদ্রাসাটা কি অবস্থা ছিল একটু বলুন। কখনো কোনো সুবিধা পেয়েছিলেন কিনা? না, তারপর থেকে কোনো সুবিধা পাই নাই, এইভাবে আর কি ধরে রাখছি। আপনাদের এখানকার যারা শিক্ষার্থী ছিল তারা কখনো কি কোনো উপবৃত্তি পেয়েছিল? আগে পাইছিল, এরশাদ আমলে পাইছিল। শিক্ষকরা কখনো ভাতা পেয়েছিল? ভাতাও পেয়েছিল কিছু। এই যে দীর্ঘদিন পর আপনাদের যে খুশির সংবাদ আপনাদের কাছে আসলো, কেমন লাগছে সব মিলে? খুব ভালো লাগতেছে। এখন যারা আপনাদেরকে খুশির সংবাদ শোনালো তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন। তাদেরকে আমি ধন্যবাদ দিই, আল্লাহর কাছে কামনা করি যে তারা। দর্শক, কথা বলছিলেন জনাব আক্কাস আলী, সভাপতি ইটাকুমারী জামে মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে যুক্ত করছি হাসানা হেনা। তিনি অত্র মাদ্রাসার আইএসসি শিক্ষক। তো তার কাছে জানতে চাচ্ছি তার অনুভূতি। তো আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন, এই ঘোষণা পাওয়ার পর কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমি সহ আমার এই মাদ্রাসার সবারই খুবই খুশি লাগতেছে এবং আমরা খুবই উৎফুল্লিত। এই মাদ্রাসার শিক্ষকগণ, আমি যদিও বা নতুন, এত বেশি দিন হয়নি, কিন্তু আমার যেগুলা এই মাদ্রাসার অন্যান্য শিক্ষক আছে অনেক 44 বছর 40 বছর যাবত ওনারা বিনা বেতনে, হয়তো বা অনেক আগে হয়তো 500 টাকা করে ওনারা একটা অনুদান পাইছিল, সেটা যে কোনো কারণে হোক বন্ধ হয়ে গেছে। এখন অনেক দিন যাবত তারা বেতন ভাতা বঞ্চিত হয়েও যে মাদ্রাসাটা এই পর্যন্ত নিয়ে আসছে, এই পর্যন্ত যে তারা ধরে রাখছে, এটাই তাদেরকে ধন্যবাদ। এবং এই সরকারকে, এই বৈষম্য বিরোধী সরকারকে অত্যন্ত বেশি ধন্যবাদ, কারণ ওদের কারণেই এই মাদ্রাসাটা হয়েছে। তো এই যে দীর্ঘদিন পর এই মাদ্রাসাগুলো আলোয় আলোকিত করবে এই অঞ্চলের কোমলমতি শিশুদের ইসলামী শিক্ষায়, সেই সঙ্গে
কর্মসংস্থান সৃষ্টি হবে, আবার বেকারত্ব ঘুচবে, বা দুমুঠো মোটা ভাত মোটা কাপড় পরতে পারবে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন। সব মিলে এই ব্যাপারটিকে আপনারা কীভাবে দেখছেন? সেটা তো অবশ্যই খুব খুব একটা ভালো দিক, কারণ এই মাদ্রাসার যারা অনেক আগের শিক্ষক আছেন তাদের জীবন এবং জীবিকা খুবই কষ্টের ছিল। তারা এই মাদ্রাসায় হয়তো বা অনেক দূর দূরান্তের শিক্ষক এখানে শিক্ষকতা করতেছে। তারা সাইকেলে সাইকেলে প্যাডেল চালিয়ে অনেক কষ্ট করে এখানে এসে শিক্ষার্থীদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দিছে। শুধুমাত্র তারা নৈতিক দায়িত্ব থেকেই কিন্তু এরা করছে। ওনাদের শিক্ষক আর মহান যে শিক্ষক যে একটা মহান পেশার নাম, সেটা থেকে কিন্তু ওনারা এটা করছে। কারণ ওনারা কোনো বেতন পায় নাই, হয়তোবা ওনাদের কিছু জমিতে চাষাবাদ করে ওনাদের জীবিকা নির্বাহ করছে। আর এখানে শুধু সেবার উদ্দেশ্যে ওনারা শিক্ষাটা বিলাই দিছে এই কোমলমতি শিশুদের মাঝে। দর্শক, কথা বলছিলেন হাসনা হেনা, আইএসসি শিক্ষক, ইটাকুমারী জামে মসজিদ সংলগ্ন স্বতন্ত্র এফপিজি মাদ্রাসা। আর এইসব তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু, ৭১ বার্তা, পীরগাছা, রংপুর।